জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলে, যারা কৃষ্টিবার্তা ইউটিউব চ্যানেলে যারা দূরাগত আছেন এবং তাদের সকলকে, গ্রামবাসী এবং বিশ্ববাসী, নগরবাসী সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকে যে বিষয়টা আলোচনা করব, এর আগে আমাদের কৃষ্টিবার্তায় আলোচনা হয়েছে ঠাকুরের বিভিন্ন দিকে এবং বর্তমান এই যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সমস্ত আমাদের জীবনীয় সমস্যাগুলির সমাধান দিয়ে গেছেন। আমরা একটু খুলে দেখে বুঝে সেইগুলো যদি প্রয়োগ করতে পারি, আমাদের জীবনে আমরা সার্থক হয়ে চলতে পারবো। তো আজকে যে সমস্যা খুব প্রকটিত আমাদের এই বিবাহ ব্যবস্থার উপরে, ঠাকুর অনুকূলচন্দ্র যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিবাহ ব্যবস্থার উপরে অনেক কথা তিনি আমাদেরকে বলেছেন এবং সেগুলো প্রয়োগের মধ্যে দিয়ে সুজননের সুসন্তান হবে, সেই সব বাণী এবং প্রামাণ্য গ্রন্থ, যে আমাদের ঋষি মহাঋষিদের যে গ্রন্থগুলো ছিল, সংহিতাগুলো ছিল, তার সমস্ত নির্যাস যেগুলো আমরা ভুলে গেছি, শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন বাণীগ্রন্থের মধ্যে তুলে দিয়েছেন। বর্তমান আমাদের এই দশবিধ সংস্কারের এই যে সেরা সংস্কার বিবাহ সংস্কার, এই বিবাহ সংস্কার আজকে বিপর্যস্ত, যার জন্য কোনো ভালো মানুষের আবির্ভাব হচ্ছে না। এবং ঊনবিংশ শতাব্দীতে যেসব ভালো ভালো মানুষের আবির্ভাব হয়েছিল, তো এখন হচ্ছে না। এখন অপকৃষ্ট জননের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে, ক্রাইম বেড়ে গেছে প্রচুর, যার জন্যে আমাদের গতকালও দেখা গেছে দিল্লিতে লালকেল্লায় একটা বিস্ফোরণ ঘটে গেল। এগুলো সব আমাদের কুজননের ফল। তো এই যে কুজননের মধ্যে দিয়ে কুজাতক জন্মগ্রহণ করছে, যারা হয়তো এই নাশকতামূলক এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে, তারাও কোনো মায়ের পেট থেকেই কিন্তু আবির্ভূত হয়েছে। দেখা যাবে ওরা মায়ের পেট থেকে আবির্ভূত হয়েছে এবং বর্তমান উচ্চ শিক্ষায় অনেক শিক্ষিত, সেই সব তারা এই ক্রাইমগুলো করছে। দেখলাম ডাক্তার, শুনলাম মিডিয়াতে যে ডাক্তার একটা সে বিস্ফোরকগুলো বহন করছিল এবং সেই বিস্ফোরকগুলো নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত। তিনি একজন চিকিৎসক, তো পড়াশোনা করে তাকে চিকিৎসা অর্জন করতে হয়েছে, চিকিৎসাবিদ হয়েছেন, অথচ এই ক্রাইমগুলো করছেন। তিনিও একটি মায়ের পেট থেকেই আবির্ভূত হয়েছেন। তাই এইগুলো হচ্ছে, এর কারণগুলোই আমাদেরকে অনুসন্ধান করতে হবে। আমি আগেও ভিডিওগুলো নিয়ে আলোচনা করেছি যে আমরা গোড়া কেটে ডোগায় জল ঢালছি, যার জন্য কিন্তু আমরা সুরাহা পাচ্ছি না। তো এই গোড়ার কথা ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, সুজাতক যাতে আবির্ভূত হয় তার জন্য এই বিবাহ সংস্কার, বর্ণ, বংশ, গোত্র, স্বাস্থ্য, বয়স এইগুলো দেখতে বলেছেন। এখন আমাদের পরিবেশে যখনই আমরা যাজন করতে যাই, তখন অনেকেই আবার যাজন করতে তখন বলে একটা বেশ এমএলএ ফাটাকৃষ্টর মতো একটা লিডার এসতো দেশে, হ্যাঁ, লিডার জন্মাতো, তাহলে একবারে দেশ ঠিক হয়ে যেত, এমএলএ। তো সেই দাদা বলেছিলেন, এক দাদা, তো সেই দাদাকে আমি বলছিলাম যে এমএলএ ফাটাকৃষ্টর চেয়েও আরও ভালো সন্তান আবির্ভূত হতে পারে যদি আমরা ঠিক ঠিক এই বিধান, মানে ওই রকম তর সন্তান পাওয়ার জন্য, এটা সিনেমা যদিও, বাস্তবেও হবে নিজের কথা নয়, হতেও পারে, হবেই। কেননা দুর্ধর্ষ জিনিয়াস যারা হয়েছেন, আমাদের ইতিহাস বলছে, দুর্ধর্ষ জিনিয়াস যারা ছিল, আদর্শপ্রাণ দেশপ্রেমিক এবং নেতাজি সুভাষচন্দ্র কি আরও বরেণ্য ছিলেন, আরও প্রাচীন ঋষি প্রবর্তিত বিধানে ছিলেন দুর্ধর্ষ জিনিয়াস। তো এই যে এমএলএ ফাটাকৃষ্টর মতো একজন লিডার দরকার। তো এমএলএ এই প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আমাদেরকে, এই প্ল্যাটফর্মের মধ্যে তবে তো পাওয়া যাবে। তার জন্য যে ঠাকুর অনুকূলচন্দ্রের যে মুভমেন্ট, এই বিবাহ সংস্কার, এই বিবাহ সংস্কারের এই যে এতগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে আমরা বর্তমানে এখন যাজন করতে গেলে বা বিবাহ সংস্কারে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং বিবাহ আবার এমনই আইন করা আছে যেতে আবার তারা ছাড়াছাড়ি হয়েই থাকতে পারবে এবং যে কোনো সময় আবার স্বামী বদলাতে পারবে, স্বামী বদলাতে পারবে, স্বামী স্ত্রী বদলাতে পারবে, ডিভোর্স যাকে বলছে আর কি। এই প্রথা, এটা তো খুব নিন্দনীয় প্রথা আছেন। তো আমি এই বয়সের ফ্যাক্টরে যাচ্ছি, এটা বয়সের ফ্যাক্টরটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে ফ্যাক্টরের মধ্যে আমাদের আয়ুটাও নির্ভর করছে। ঠাকুর বলেছেন বিভিন্ন আলোচনায়, বিভিন্ন গ্রন্থে, যে আয়ুটাও নির্ভর করছে আমাদের। হ্যাঁ, এই আয়ুটা আমাদের এই বিবাহ সংস্কারে এই বয়সের যে ডিফারেন্স, বা কেমনতর বয়সে কেমনতর পুরুষ বয়সে কীরকম মেয়ের বিয়ের পার্থক্য থাকবে, সেই ব্যাপারে কিন্তু আমাদের এই ফিজিক্যালি শরীরের আমাদের আয়ু নির্ভর করছে, মানে রেজিস্ট্যান্ট পাওয়ার
এবং আমাদের জীবনী শক্তি, এটা কিন্তু নির্ভর করছে, কিন্তু সেটাকে আমরা কিন্তু মনে করি না। কোনো বিয়ে দিতে গেলে বর্ণবংশ গোত্র তো মানছেই না, তার উপর দেখা যাচ্ছে কি না ওই বর্ণ বর্ণ বংশগোত্র মানছে না, আর এই বয়সের ফ্যাক্টরটাকেও মানছে না। কেননা ঋষিরা মনু সংহিতায় মনু ঋষি বলে গেছেন, এই 9:94 শ্রী শ্রী ঠাকুর সেই উদ্ধৃতিটিকে সুন্দরভাবে এখানে তুলে দিয়েছেন, এবং ঠাকুর তার সেই সংহিতায় যেভাবে জটিলভাবে যেটা ছিল, তিনি সংহিতায় যে মানে ওই সংস্কৃততে আছে সেটাই বাংলা করে ঠাকুর খুব সাবলীলভাবে মানুষের মধ্যে আমাদের বাংলা ভাষায় সেটি কিন্তু খুব সুন্দরভাবে বলে গেছেন, নারী পথে গ্রন্থে। এবং আরেকটি ঠাকুরের নারী পথে আছে, উদ্বোধনের নারী আছে, আর আপনার নারীর নীতি আছে। নারীর নীতিতেও তিনি বলেছেন ওই বিষয়ের উপরে, এবং নারী পথে গ্রন্থটিতেও ঠাকুর আলোচনায় বলে গেছেন নারী পথে। তো ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, কেহ বাল্যবিবাহের পক্ষপাতী, কেহ বা বেশি বয়সে বিবাহের পক্ষপাতী, নারী কত বয়সে বিবাহ হওয়া উচিত? এটা হচ্ছে 16 এপ্রিল 1934 সালে ঠাকুরের সঙ্গে এই আলোচনাটা হচ্ছে ভক্তের। শ্রী শ্রী ঠাকুর, কমপক্ষে 12 হতে 14 বছরের ভিতর বিবাহ মন্দ নয়। প্রশ্ন, বিবাহে পুরুষ ও নারীর বয়সের পার্থক্য কি দেখিবার নয়? কত বৎসর হইলে ঠিক হয়? শ্রী শ্রী ঠাকুর, স্বামী স্ত্রীর ভিতর 15 হইতে 20 বছরের পার্থক্য মঙ্গলপদ। তাহলে দেখুন, আর এখন একটা বিয়ে দিতে গেলে কেউ বলছে এইটা সব ঠাকুর অনুকূলচন্দ্র বাজে কথা বলেছে, কিন্তু দেখা যাচ্ছে সে হয়তো গায়ের জোরে বয়সের ইকুয়ালিটি আছে, কি বয়সে বেশি বড় মেয়েকে বিয়ে করে নিল, তার কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি তার যে জাতক হবে, মানে তার জেনারেশন যে হবে, মেন্টালি বা ফিজিক্যালি কিন্তু অ্যাবনর্মাল হবে। পুরোপুরি না হলেও আংশিক বা খানিকটা হলেও হবেই একবারে। এবং তার যে গুণগত মান তার পিতামাতার, তাদের চেয়েও অনেক নিম্নমানের হবে। হয়তো তাদের ঝোঁকগুলো খুব নিম্নমানের ক্যারি করবে, তাদের খারাপ গুণগুলোই বেশি বর্তে যাবে, ভালো গুণগুলোকে অন্তত নাও ক্যারি করতে পারে। এবং ফিজিক্যালি বা অর্গানিকভাবে শরীরের তার অনেক কিছু কমজোরি আসতে পারে। এগুলো করে খুব সূক্ষ্ম বিজ্ঞান শ্রী শ্রী ঠাকুর ধরে দিয়েছেন। তাহলে স্বামী স্ত্রীর ভিতরে 15 হইতে 20 বছরের পার্থক্য মঙ্গলপদ। প্রশ্ন, এ তো বাপ আর মেয়ের বয়সের দূরত্বের মতন, তাতে সুবিধা কি? শ্রী শ্রী ঠাকুর, তাতে তাদের ভিতর একটা অনারেবল ডিস্টেন্স, সম্মানযোগ্য দূরত্ব থাকে, তাই ভক্তিও থাকে, আবার অনুবর্তনীয় হয়। স্ত্রী পুরুষ অনুবর্তনীয় থাকে, এই অনুবর্তনীয় হয়। স্ত্রী পুরুষ ইয়ার হওয়ার ফল বিষবৎ। স্ত্রী পুরুষ ইয়ার মানে বন্ধু, ইয়োর নাম ধরে ডাকছে, ইয়োর নাম ধরে ডাকছে, এবং দুজনের বন্ধুর মতো ব্যবহার হচ্ছে, শ্রদ্ধাভক্তি নেই, সেটা হচ্ছে বিষবৎ। প্রশ্ন, সমবয়সী হলেই তো সহধর্মী ঠিক হতে পারে, ইয়ার হবে কেন? আর ইয়ার হলেই বা দোষ কি? শ্রী শ্রী ঠাকুর, ইহাতে প্রায়শ পুরুষকে নারী ইতরের মতো ব্যবহার করে, পুরুষ সম্মান হারায় স্ত্রীর নিকট, এবং কন্টেম্পটিবল হয় এবং তাচ্ছিল্যের পাত্র হয়। অতএব সেরকম পুরুষকে বরণ করিয়া কোনো স্ত্রী উৎকর্ষ হওয়া সম্ভব নহে। সমবয়সী হলে নলেজের ইকুয়ালিটি থাকে, জ্ঞানের সমতা থাকে, সাধারণত স্বামী তার অনুসরণী হয় না। স্ত্রী যাহা পছন্দ নয় এমনতর ব্যাপারগুলিতে চিন্তা ও অনুধাবন না করিয়াই নিজের জ্ঞানকে মুখর করিয়া ধরিয়া তাহাতে দোষ দর্শায়। এই প্রকারে তাহা স্ত্রী চরিত্রে স্বামীর দোষ দৃষ্টি আসিয়া অধিকার করে, যাহার ফলে অনুবর্তিনী না হইয়া বিপরীতবর্তিনী হয়। সংসারে এমন সাধারণতই দেখা যায়। সাধারণত মেয়েদের 18-20 বছরের আগে বিয়ে হচ্ছে না, তার সঙ্গে 20 বছর যোগ করলে 38-40 বছরের আগে ছেলের বিয়ে হবে না। এ তো বেশি বয়সী হলে তাদের যে সন্তান হবে তাদের কি দুর্বল হওয়ার সম্ভাবনা নয়? আর সন্তানের সংখ্যাও তো কমে যাবে। শ্রী শ্রী ঠাকুর, দুর্বল তো হবেই না, বরং সবল হয় স্বাভাবিক। এবং পূর্ণতাপ্রাপ্ত পরিণত বীজ যদি উপযুক্ত সার সমন্বিত জমিতে পড়ে, তবে তা হতে যা জন্মে তা কি খারাপ হতে দেখা যায়? তাই 35 হতে 40 বৎসর বয়সী বিবাহের উপযুক্ত বললে অত্যুক্তি হয় না। শাস্ত্রে আছে প্রজাপতির নিকট 10টি সন্তানের প্রার্থনা। তাহলে এ বয়সে বিবাহ করলে কি 10টি সন্তান হতে পারে না?
অল্প বয়সে সন্তান জন্মিলে অল্পায়ু ও অল্প বুদ্ধিসম্পন্ন হওয়া তো সম্ভবই, আর সংখ্যায় অধিক হলে তো কথাই নাই। তাই আজকাল গড়ে সাধারণত বাঙালির আয়ু নাকি 22 বছর। আমার মনে হয় এই আয়ুহীনতার একটা প্রধান কারণই এই অল্পায়ু, অল্প স্বাস্থ্যের। বহু সন্তান অপেক্ষা 7-5টি দীর্ঘজীবী, সুবুদ্ধি ও সুস্বাস্থ্যবান সন্তান ঢের ভালো, তা নয় কি? জয়গুরু। তাহলে এই আলোচনায় বোঝা গেল কি, যে আমাদের যে ঋষিরা যে ব্যবস্থা করে গেল, সেই ব্যবস্থাগুলো এখানে এখানে তিনি প্রমাণ দিয়ে দিয়েছেন, সমস্ত প্রমাণ্য গ্রন্থের উদ্ধৃতিও তুলে ধরেছেন ঋষিদের। তো এই যে আছে, এইগুলোকে আমরা বাদ দিয়ে আর্যকৃষ্টি কতগুলো বিজ্ঞানের উপর যে দাঁড়িয়েছিল, এই বর্ণাশ্রম কত বিজ্ঞানের উপর দাঁড়িয়েছিল, এই যে চতুরাশ্রম এগুলো কত বিজ্ঞানের উপর দাঁড়িয়েছিল, এগুলো আমরা ভুলে গেছি। এই যুগপুরুষোত্তম আমার দিকে এসে ধরিয়ে দিয়ে গেছে এইগুলো, তাই যুগপুরুষোত্তমকে ধরে চলাই কিন্তু আমাদের সহজ উপায়। এবং এইভাবে আমরা কিন্তু জীবনের অগ্রগতি করতে পারি, আমাদের জেনারেশনকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার মধ্যে যা এফিসিয়েন্সি আছে, যা গুণপনা আছে, সেইগুলো যদি আমার সন্তানের মধ্যে দিয়ে, সুবিবাহের মধ্যে দিয়েই কিন্তু ক্যারি হবে, সেগুলো আরও হাইলাইট হবে, উচ্চস্তর বা প্রকটিতভাবে কিন্তু সেগুলো দেখা দিবে। তাই উদ্বর্ধন উন্নয়ন। এখন বর্তমানে দেখা যাচ্ছে অবনয়ন হয়ে যাচ্ছে, উদ্বর্ধন নয়, অপবর্তন হয়ে যাচ্ছে, আরও নিকৃষ্ট হয়ে যাচ্ছে। তার বাবা মা যতটা ছিল বা তাদের বংশের গুণগরিমা যা ছিল, বিবাহ সংস্কার খারাপ হয়ে যাওয়ার জন্য আরও নিম্নমানের সন্তান সন্ততির মানসিকতা হয়ে পড়ছে। এই করে বহু রাজ ফ্যামিলি, বহু জ্ঞানীগুণীদের জেনারেশন তাদের নষ্ট হয়ে গেছে, তাদের মধ্যে সেইগুলো নাই। অনেক অনেক মনীষীদের আছে, সেগুলো আর আমি উল্লেখ করছি নি, কারো হয়তো একটু কটু লাগতে পারে। আমরা দেখেছি এগুলো শাস্ত্র ঘাঁটলেই তাদের আর সেইটা খুঁজে পাওয়া যায়নি। কেন খুঁজে পাওয়া যায়নি? একটি কারণ, তারা বিবাহ জায়গাটাই ফেল হয়ে গেছে, বিবাহ সংস্কারটাই তারা ফেল হয়ে গেছে। বিবাহ সংস্কার না থাকার জন্য সেইগুলোকে আর হেরিডিটি করে রেখে যেতে পারেনি। গানের তান যেমন গানকে বাঁচিয়ে রেখে, সন্তানও তেমনি সমতান, সেই সন্তানের মধ্যে দিয়ে ভালো গুণের গুণগুলো সেগুলো বর্তে যাবে এবং সন্তান আরও কীর্তিমান হয়ে উঠবে। এই পদ্ধতিতে আমরা চলি না। ঠাকুরের আরেকটি বাণীগ্রন্থ নারীর নীতি, এখানেও স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য শিরোনামে একটি বাণী। এই বাণী সংখ্যাটা হচ্ছে 100 নম্বর বাণী সংখ্যা। তো এখানে বলছে, স্বামী স্ত্রীর ভিতর অন্তত 15 হইতে 20 বছরের পার্থক্যে স্ত্রীর উচ্ছল জীবনী শক্তি পুরুষে সংক্রমিত হইয়া সমতায় উভয়ের বার্ধক্যকে অনেকাংশে প্রতিরোধ করিয়া থাকে এবং জীবনে উদ্যমে ও বর্ধনে উন্নীত করিয়া আনন্দে প্রমোদে সুখ ও শান্তিতে অধীর করাইয়া বীর্যবান সন্তানের অধিকারী করিয়া তুলে। তাই ইহা ধর্মপদ। 100 নম্বর বাণী এইটি। আরেকটি, বয়সের নৈকট্যে ক্ষয় প্রাবল্য শিরোনাম, বাণীটির নাম বয়সের নৈকট্যে ক্ষয় প্রাবল্য, নারীর নীতি থেকে। এইটা বাণী হচ্ছে 101 বাণী সংখ্যা। তুমিও তোমার স্বামীর মধ্যে বয়সের নৈকট্য থাকিলে যখন এমনতর বয়সের সহিত সাক্ষাৎ হইবে যেখানে ক্ষয়ের প্রাবল্য জীবনকে পরিচালনা করিতেছে, তখন উভয়ের জীবনী শক্তি আকর্ষণ করায় ক্ষয়ের প্রাবল্য এত মাথা তোলা দেবে যে মৃত্যুকে স্পর্শ করা ছাড়া উপায় থাকিবে না। আর যদি এই বয়সের ভিতর এমন পার্থক্য থাকে যখন তাহার বৃদ্ধিকে আলিঙ্গন করিতেছে না, আর তোমার জীবনী শক্তি বৃদ্ধিতে উন্নত, তখন তোমার জীবনী শক্তি তাহাতে সংক্রমিত হইয়া তাহার ক্ষয়কে অবহেলা করিয়া জীবনকে সজীব সম সুন্দরে সমাসীন রাখিয়া তোমার জীবন সার্থক করিবে। ইহা কি চাও না? তাহলে ঠাকুরের এই যে বলাগুলো, এগুলো সব বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং মহাঋষিদের কথাই তিনি আমরা ভুলে গেছি এবং ধর্মের গ্লানি হয়ে গেছে বলে তিনি আবির্ভূত হয়েছেন। তিনি ছোট ছোট ছড়ার মধ্যে দিয়ে এইসব কথা বলেছেন অনেক, যাতে মানুষ সহজে অল্প কথাই ধরে সেগুলোকে প্র্যাকটিক্যালে চরিত্রগত করে নিতে পারে। তিনি এই যে বলছে শত্রু তোমার সেই, আমরা পরিবেশে আমাদের অনেক মানুষ ঘুরে আমাদেরকে একটু কড়া কথা বলছে বা আমাদের একটু বিরোধিতা করছে, আমরা শত্রু মনে করি কোনো কিছুতে, কিন্তু না, সেও মিত্র হতে পারে। এবং শত্রু সেই যে আপনার ইষ্টনিষ্ঠায় ভাঙন ধরাবে, সেই হচ্ছে শত্রু। ওই জন্য ছড়ার মধ্যে বলছেন তিনি যে শত্রু তোমার সেই ইষ্টনিষ্ঠায় ভাঙন ধরাই তপ্ত নরক সেই। আবার মহাশত্রু বলছে যারা এই ঘোর প্রতিলম্বী ভাব, যেটাই আমাদের
প্রতিলোম নিকৃষ্ট মানের বিবাহ, হ্যাঁ, এই প্রতিলোম বিবাহেতে বাধার সৃষ্টি করে। এই প্রতিলোম বিবাহেতে যারা সাই দেয় এবং প্রতিলোম বিবাহের দিকে যারা ঠিলে দেয় বা প্রেরণা যোগায়, তারা তোমার মহাশত্রু, বা তোমার জীবনে প্রতিলোম বিবাহ ঢুকিয়ে দেয়। এই অপকৃষ্ট বিবাহ যারা ঢুকিয়ে দেয়, তারা যারা মদত দেয়, তারা হচ্ছে তোমার মহাশত্রু। সে তোমার সহোদর ভাইও হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, বড় বড় অফিসাররাও হতে পারে। সে তোমার মহাশত্রু। ইষ্টনিষ্ঠায় যদি তোমার ভাগন্দর হয়, তপ্ত নরক, সেটাও তোমার শত্রু। এবং যিনি তোমার প্রতিলোম ঢুকিয়ে দেয় জীবনের, সেখানে কিন্তু আমার পুরা জেনারেশনটাই আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এবং জীবনটাও আমার থাকবে না, গুণ গরিমা কিছুই আমার থাকবে না। তো এই যে বলছে প্রতিলোম বিবাহ যারা ঘটি দেয়, বা প্রতিলোম বিবাহের জন্য যারা সমর্থন করে তোমার জীবনে প্রতিলোম বিবাহকে, তারা কিন্তু তোমার মহাশত্রু। একটা পরিবারের বড় ক্ষতি করতে যদি কেউ চায়, তো এই ক্ষতির উপরে আর হয়নি। কেননা বলছে মানে টাকা পয়সার যদি আমার ক্ষতি হয়, সেটা আবার পূরণ করে নেওয়া যায়। এই ক্ষতি হয়ে গেলে এই পূরণ করা কখনোই সম্ভব নয়। আমার গুণ গরিমা, বংশের উজ্জ্বলতা, সমস্ত কিছু কিন্তু ধুলোয় মিশে যাবে, এবং জেনারেশন আর থাকবে না, গুণ গরিমা থাকবে না, গুণ গরিমা সব শেষ হয়ে যাবে। তো এরা হচ্ছে মহাশত্রু যারা করে। তাই যাত্রার কথাই অনুসরণ করে আপনারা বিয়ে থা করবেন না, ঠাকুর পদ্ধতিতে অনুশীলন করুন। ঠাকুরের আজ্ঞা হয়ে নিষ্ঠাবান, ঋত্বিক, যাজক, অধৈর্য এদের সঙ্গে পরামর্শ করুন, ঠাকুর সম্পর্কে বুঝুন, জানুন, এবং সেইভাবে বিবাহ করুন। সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। আমার কৃষ্টিবার্তা ইউটিউব চ্যানেলে সকলকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে আজকের আমি এই ক্ষুদ্র আলোচনা করলাম। এবং পরবর্তী আমি আরও সময় পেলেই আমি আপনার দিকে অনেক তথ্য দেব, যেটা আপনারা গ্রহণ করতে পারবেন। এবং সহজভাবে, ঠাকুর বলে গেছেন সহজভাবে, কঠিন কিছু নয়, আমরা চেষ্টা করলেই পারতে পারি। ঠাকুর আমাদের কাছে আশা করেছেন যে কতদিন তো অসুখ হয়ে পড়ে থাকো, কত বাজে নষ্ট সময় আমরা নষ্ট করে ফেলি, এবং আমরা যদি আমাকে একটু জায়গা দাও তোমার হৃদয়ে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারা যাবে নি। তাকে একটু স্থান দিতে হবে, তাকে একটু জায়গা দিতে হবে, এবং আমার যা আছে তাকে নিয়েই কিন্তু তার গুলো আমাকে পরিপালন করার চেষ্টা করতে হবে। তবে আমরা প্রফিটেবল, মানে লাভজনকভাবে আমরা তাকে প্রকৃতই ধর্মটাকে গ্রহণ করতে পারবো। কারণ ধর্ম মানে বাঁচা বাড়া। শুধু ফুল টুল ফেলে এইসব আচরণ না থাকলে, এই কুলাচার, এই ধর্মাচার, এই যে এই আচরণগুলো আমাদের জীবনীয় আচরণ, বাঁচা বাড়ার এগুলো হচ্ছে সহায়ক। এই আচরণগুলো যদি না করি, আমাদের কিন্তু ধর্ম করা হবে না। যতই আমি খোল ফাটিয়ে কীর্তন করি না কেন, কোনো আসল জিনিস, আদর জিনিস, শান্তি কোথাও পাবেন না। খোলও যদি ফেলে কীর্তন করে, আর যদি আমি ওই মানে খোল ফেলি, এবং আমি যতই 14টা দুর্গা উৎসব করি আর 14টা অষ্টমভর করি, তাতেও কিন্তু আমাদের এই জীবনের এই খিদা কিন্তু কখনোই মিটবে না। সেই খিদা যেই তিমিরেই রয়ে যাবো। তাই আসুন অবিকৃতভাবে এই ধর্ম, আমাদের বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করুন। সকলে, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, এবং তিনি সব দেব দেবী সমস্ত কিছুর মধ্যে, সব কিছু তার মধ্যেই বর্তমান হয়ে আছেন। তিনি সর্বদেবম গুরু। তাই সকলের মঙ্গল কামনা করি, এবং আপনারা এটা শুনতে থাকুন, ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, এগুলো ছড়িয়ে দিন। এইভাবে আপনারও অনেক কিন্তু জীবনে মহাযজ্ঞের অনেকটা কাজ হয়ে যাবে, এবং আপনিও মানুষকে সতে দিশা দেখিয়ে আপনি সেই আত্মপ্রসাদ লাভ করতে পারবেন। জয় গুরু। সকলের মঙ্গল কামনা করে এখানেই রাখছি। জয় গুরু।